Hello everyone, welcome you to my channel. Myself Mehboob Hassan, and since the lockdown days are going on, so we all are in actual travel, and especially all the students of HS first year of Assam board are in travel, thinking about whether the exam will happen or not. Am I right? Okay. And yet the board also didn't inform anything about the exam, so guys, don't take tension. I contacted with them and they told that it depends upon the lockdown days. Actually, if the lockdown days are extended, then they might not take the exam, or else they will take exam only for formality. So guys, it means that you all will get promoted to HS second year. Okay, so it will be better if we start HS second year classes. So since we cannot do class in our college classroom because of the lockdown days, so I decided to take online classes. So here in my room I have no board. I have written all the notes, and with the help of an application I'm going to start my today's class. Okay, and to understand better, let us discuss in Bengali, because Bengali is our mother tongue, and इंग्लिश बाद में सीख लेंगे, कोई प्रॉब्लम नहीं. अभी तो हमें मैथ्स क्लास करना है. ओके, তোমরা কন্টিনিউটি বুঝবার আগে ডোমেইন আর রেঞ্জ কিটা জিনিস বুঝতে লাগবো. এটা এই দুইটা টপিক অলরেডি তোমরা এইচএস ফার্স্ট ইয়ার অলরেডি পাইছো. সো আরও একটু জাস্ট তোমরা মানে শর্টকাটভাবে আমি জাস্ট তোমরা আপনাকে বুঝাই দিব তোমরা. তো দেখো, সাপোজ একটা ফাংশন যদি আমি লই y ইকুয়াল টু এফ অফ এক্স, ঠিক আছে. এফ অফ এক্স মেবি কিছু হইতে পারে, যে কোনো কিছু, সাপোজ এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস অন্য কিছু প্লাস এক্স প্লাস টু, সাপোজ যে কোনো কিছু হইতে পারে. y ইকুয়াল টু এক্স কিউব প্লাস এক্স এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস টু, ওটা একটা ফাংশন একটা আছে. তো ওই ফাংশনটা যেটা ওয়াইড যেটা ভ্যালু যেটা আছে, ওটা এক্সের যে ভ্যালু লাগে ওই ফাংশনটা একটা রিয়েল ভ্যালুড ফাংশন হইব. ওটাকে ডোমেইন মানে জাস্ট এক্সের ভ্যালু যেটা তুমি বার করবাই, এক্সের যে ভ্যালু লাগিয়া ওই ফাংশনটা একটা রিয়েল ভ্যালুড ফাংশন হইব, ওটা হইল গিয়া ওই ফাংশনটার ডোমেইন. আর রেঞ্জ হইল গিয়া ওয়াইড ভ্যালুটা. ঠিক আছে, আর কিছু কিছু আমরা জাস্ট শর্টকাটভাবে ওটাও তোমরা এখন কইয়ার কীরকম বার করে ডোমেইন রেঞ্জ, এটা এখন এখানে দেখাইয়া মানে দেওয়া যাইতো না. তো যদি লাগে পরে আর আবার অন্য টাইমে আমি বুঝিয়ে দিলাম. আচ্ছা, তখন দেখো কন্টিনিউয়াস ফাংশন কিটা জিনিস. সবার ফার্স্ট হলো ডেফিনেশনটা দেখো. কন্টিনিউয়াস ফাংশন হলো, সাপোজ f is a real valued function on a subset of real numbers and let c is a point in the domain of f, then f is continuous. there কয়টা কন্ডিশন আছে. তো ফার্স্ট লাইনটার মিনিং বুঝুন. দেখো, কন্টিনিউয়াস ফাংশন যেটা আছে, সাপোজ f is a real valued function on a subset of the real number, মানে সাবসেট অফ রিয়েল নাম্বার মানে বুঝছো নাকি তার জিনিস না. সাবসেট অফ রিয়েল নাম্বার হলো গিয়া, সাপোজ এফ একটা ফাংশন একটা আছে, সাপোজ এফ অফ এক্স ইকুয়াল টু যে কোনো একটা ফাংশন, সাপোজ এক্স স্কোয়ার প্লাস টু. ঠিক আছে, তো তার অবভিয়াসলি একটা ডোমেইন একটা আছে. ঠিক আছে, তার ডোমেইন কিটা হইব, মানে এই ফাংশনটা ডোমেইন কিটার জিনিস আমি আগে কইছি, এক্সের যে ভ্যালু লাগিয়া ওই ফাংশনটা এফ অফ এক্সটা একটা রিয়েল ভ্যালুড ফাংশন হইব. তো এই জায়গাতে দেখো এক্স স্কোয়ার প্লাস টু, এই ফাংশনটা যে কোনো ভ্যালু হইতে পারে. এক্সের যে কোনো ভ্যালু লাগে, এটা তো অবভিয়াসলি একটা রিয়েল ভ্যালুড ফাংশন হইব. এখানে কিটা স্কোয়ার আছে, আনডিফাইন্ড হইবার কোনো কোয়েশনও নাই এই জায়গাতে. তো এই জায়গাতে এটার ডোমেইন কিটা হইব, অবভিয়াসলি অল রিয়েল নাম্বারস. ঠিক আছে, বা এই কেসে রিয়েল নাম্বারস হয়েছে, অন্য কিছু হইতে পারে, ন্যাচারাল নাম্বার হইতে পারে, হোল নাম্বার হইতে পারে. আচ্ছা, তো ওটা হইল গিয়া যেটা মানে যে কোনো কিছু হোক, এটা সবটা কিটা হইব রিয়েল নাম্বারের সাবসেট হইব. ন্যাচারাল নাম্বার তুমি যদি পাও এটার ডোমেইন, বা তুমি ডোমেইন সাপোজ ওটা পাইলে 5 to 20, ওটা হলে তার ডোমেইন. তো 5 to 20 অবভিয়াসলি যেটা নাম্বার আছে, এটা অবভিয়াসলি সাবসেট অফ ন্যাচারাল নাম্বার, সরি রিয়েল নাম্বার. ঠিক আছে, আচ্ছা, তো এই জিনিসটা বুঝলে, সাপোজ এফ ইজ এ রিয়েল ভ্যালুড ফাংশন অন দ্য সাবসেট অফ রিয়েল নাম্বারস. ওকে, আচ্ছা, অ্যান্ড লেট সি ইজ এ পয়েন্ট ইন দ্য ডোমেইন অফ এফ. সি যে কোনো একটা পয়েন্ট আছে, সাপোজ একটু আগে যেটা কইলাম যে মনে করো কোনো একটা ফাংশনের ডোমেইন আছে 5 to 20. ঠিক আছে, ওই সি পয়েন্ট যে থাকবো, যে ওই সি পয়েন্ট যেটা থাকবো, এই সি পয়েন্টটা হইব গিয়া 5 আর 20 মধ্যে যে কোনো একটা পয়েন্ট, যে কোনো একটা ভ্যালু হইতে পারে, সাপোজ 10.
ওই সির ভ্যালুটা 10 হতে পারে, 11 হতে পারে, 12 হতে পারে, বাট এটা ওই ডোমেইনের ভিতরে যে কোনো একটা ভ্যালু একটা থাকবো, ঠিক আছে। আচ্ছা, তো আমরা কইতাম যে ওই এফ যেটা ফাংশন যেটা আছে যে তার ডোমেইনের ভিতরে একটা পয়েন্ট আমি লইলাম সি, ওই সি পয়েন্টও ওই এফ অফ এক্স যেটা ফাংশন আছে ওটা কন্টিনিউয়াস হইব কোন সময়, ওই যদি তিনটা কন্ডিশন যে আছে যে ওই তিনটা কন্ডিশন যদি স্যাটিসফাই করে, ঠিক আছে। আচ্ছা, তো নাম্বার ওয়ান হলো এফ অফ এক্স ইজ ডিফাইন্ড এট সি, মানে ফাংশন যেটা তুমি নিবাই ওই ফাংশনটা এটা হইতে লাগবো ডিফাইন্ড হইতে লাগবো, ডিফাইন্ড হইতে লাগবো কোন পয়েন্ট, সি পয়েন্ট, এটা তো অবভিয়াসলি হইব, কারণ ডোমেইনের ভিতরে থেকে যদি আমি যদি কোনো যদি পয়েন্ট যদি লই তাহলে এটাকে হইব স্যাটিসফাই তো অবভিয়াসলি করবই, ডিফাইন্ড তো অবভিয়াসলি হইব। সেটা ডোমেইনটাও কিতা, ডোমেইনটা হইল গিয়া কিতা মানে ডেফিনিট ভ্যালু কইতে পারো তুমি, যে ডেফিনিট ভ্যালু লাগে ওই ফাংশনটা ডিফাইন্ড হয়, ঠিক আছে। নাম্বার টু হইল লিমিট অফ দ্য ফাংশন এক্সিস্টস এট এক্স টেন্স টু সি, ওই সি পয়েন্ট যেটা দিয়ে সি 10 নিছিলাম তো আমরা ডোমেইন কত আসলো 5 to 20, সি ইকুয়াল টু 10 নিছি, ঠিক আছে। ওই সি ইকুয়াল টু 10 যেটা যে আছে যে ওটা লাগে ফার্স্ট কন্ডিশনটা তো অবভিয়াসলি বুঝছো তোমরা, সি 10 যদি তুমি যদি বোয়াও ওই ফাংশনটাতে তাইলে ফাংশনটা এক্সিস্ট হতো, ডিফাইন্ড হইতো, ঠিক আছে। তো বলছে আমি আর আবার বুঝাই দিলে দেখো এফ অফ এক্স যদি তুমি একটা এক্সাম্পল যদি নাও যে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 2, ঠিক আছে। তার ডোমেইন তো অবভিয়াসলি রিয়েল নাম্বার, অল রিয়েল নাম্বারস। আচ্ছা, তো আমি সি পয়েন্টটা কত নিছিলাম, সি ইকুয়াল টু সাপোজ 10 নিছি, ঠিক আছে। আচ্ছা, সি যদি 10 নেই তাহলে এফ অফ সি তো এফ অফ সি মানে সি কত 10, এফ অফ 10 কত হইব 10 স্কোয়ার প্লাস 2 মানে 1 0 2, এটা অবভিয়াসলি ডিফাইন্ড, আনডিফাইন্ড কোনো ভ্যালু তো আইছে না, ঠিক আছে। আচ্ছা, তো ফার্স্ট কন্ডিশন স্যাটিসফাইড। এখন দেখো সেকেন্ড কন্ডিশনটা কি, আমরা সেকেন্ড কন্ডিশনটা হইল গিয়া লিমিট অফ দ্য ফাংশন এক্সিস্টস এট এক্স টেন্স টু সি, মানে লিমিট যেটা এক্সিস্ট হতো ওই এফ অফ এক্স ফাংশনটার কোন পয়েন্টও এক্স টেন্স টু সি, মানে এজ এক্স টেন্স টু 10, এখানে এক্সাম্পল 10 নিয়েছি হিসাবে 10 দিয়ে বুঝে গিয়া, মানে এজ এক্স টেন্স টু 10 দ্য লিমিট শুড বি এক্সিস্ট, ওকে। মানে তুমি এল এইচ এল ইকুয়াল টু আর এইচ এল দেখাই দেয়, ঠিক আছে, বা ওই লিমিট এক্স টেন্স টু সি, এটা একটা এক্স টেন্স টু সি এফ অফ এক্স, এটা ভ্যালু এটা একটা মানে ফাইনাইট একটা ভ্যালু একটা হইতো, ঠিক আছে। আচ্ছা, তো থার্ড কন্ডিশন হলো যে নাম্বার ওয়ান কন্ডিশন আর নাম্বার টু কন্ডিশন দুইটা ইকুয়াল হইতে লাগবে, মানে এল এইচ এল ইকুয়াল টু আর এইচ এল যদিও তাহলে লিমিটটা এক্সিস্ট করে, মানে এল এইচ এল ইকুয়াল টু আর এইচ এল ইকুয়াল টু এফ অফ সি, ওটা হইতো, মানে ওই এক্স ইকুয়াল টু 10 যেটা ভ্যালু যেটা পাইছিলাম যে আমরা এক্স ইকুয়াল টু 10 কত পাইছিলাম 102, ওই ভ্যালুটা ইকুয়াল টু এল এইচ এল ইকুয়াল টু আর এইচ এল, ঠিক আছে। বা ইন শর্টকাট যদি আমি যদি হই তাহলে হইম যে লিমিট এক্স টেন্স টু সি এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ সি, ঠিক আছে। এটা হলে দেখো কন্টিনিউটির মেইন থিওরি, ইনফ্যাক্ট ওটাও ওই থিওরিটাও সব থেকে ইম্পর্ট্যান্ট, তুমি যত হাই মানে যত বেশি টাফ প্রবলেম থাকুক বাট ওই কনসেপ্টটাও লাগে ওই কন্টিনিউটির প্রবলেম সলভ করতে সময়, তো এন্ট্রেন্স ইনফ্যাক্ট এন্ট্রেন্স লেভেলও সেম ওই ওটা হইলে গিয়ে মেইন বেসিক থিং আর সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট কনসেপ্ট থিওরি, ওই যে কন্টিনিউয়াস ফাংশনের থিওরি হইলে গিয়ে ওটাও এর থেকে বেশি কিছু নাই, বাট ইম্পর্টেন্ট কথা হইল গিয়া যে ট্রাই করিও থিওরিটা বুঝবার, নিউমেরিক্যাল করলে তো ইজিলি যে কোনো কেউ মানে বুঝে দিয়ে পারবো, বুঝিলি বা কোনো প্রবলেম নাই, বাট থিওরি বুঝার একটা প্রবলেম, ম্যাথসের থিওরি আমি সবসময় হই যে ম্যাথসের থিওরি একটু ডিফিকাল্ট আছে, যদি একটু কষ্ট করে বুঝিলাও দেন ইট উইল হেল্প। আচ্ছা, তখন দেখো আবার ওটা ক্লিয়ার করলেই, তো আলটিমেট কথা তুমি কন্টিনিউয়াস ফাংশন ওটা ইয়াদ রাখবে যে পয়েন্টও আমি কন্টিনিউটি চেক করতাম ওই পয়েন্টও ফাংশনটার ভ্যালু আর ওই পয়েন্টও লিমিট দুইটার ভ্যালু ইকুয়াল হইতো, বুঝা গেছে। আচ্ছা, আরও একটু ভালো বুঝবার লাগে, দেখো নেক্সট টপিকে যাই আমরা, একটা মিনিট। এখন দেখো এখন একটু আগে তো ম্যাথমেটিক্যালি বুঝছো, এখন একটু থিওরিটিক্যালি একটু পাবো তো বুঝবা ভালো করিয়া। একটা মিনিট, থিওরিটিক্যালি যদি
ভাবো তাহলে দেখো কন্টিনিউয়াস বলতে কিটা বুঝে যায় নন স্টপেবল তুমি হইতে পারো। ওই যে এখানে একটা তোমরা গ্রাফ একটা দেখায়, ওই গ্রাফটা হইল গিয়া যে কোনো একটা ফাংশন একটা হইতে পারে, তো তার আমি জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশনটা আমি জাস্ট করে দেখাই দিলাম। ঠিক আছে, ওই গ্রাফটা মাইনাস ইনফিনিটি থেকে স্টার্ট হয়েছে, আর এইটাইতে x=3 ওই জায়গাতে একটু ব্রেক আছে, মানে এই জায়গাতে মানে মাইনাস ইনফিনিটি থেকে ওখানে স্টপ হয়েছে 3 একটু আগে, আবার 3 একটু পরে থেকে স্টার্ট হইয়া আবার প্লাস ইনফিনিটি পর্যন্ত ওই গ্রাফটা গেছে। আচ্ছা, তো এই যে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি আমি পুরাটা কইতে পারবো না যে এটা কন্টিনিউয়াস, অবভিয়াসলি কইতে পারতাম না। এখানে মনে করো একটা রোড একটা বা কিছু একটা সাপোজ মাইনাস ইনফিনিটি থেকে সাপোজ ধরে নাও তুমি আমরা শিলচর থেকে একটা রোড একটা স্টার্ট হয়েছে, ঠিক আছে, সাপোজ তুমি হাবুগঞ্জ যেতে সোনাবাড়িঘাট ওই জায়গা যাওয়ার পরে এই জায়গাতে সাপোজ ব্রিজ ওটা ভাঙি গেছে, তো একটা গাড়ি তো তুমি ডাইরেক্ট হাবুগঞ্জ তুমি যাইতে পারবে না। ঠিক আছে, তুমি ওই সোনাবাড়িঘাট ব্রিজ ফাইবার আগে অতটুকু পর্যন্ত তুমি একটা গাড়ি আইবাই, যেটা তুমি মাইনাস ইনফিনিটি থেকে 3 একটু আগে তুমি আইছো, পরে কিনা করবে নামিয়ে একটু হাঁটিয়া ব্রিজের হোসাইডে গিয়ে আবার একটা গাড়িতে উঠবাই, ওঠার পরে তুমি হাবুগঞ্জ যাইবে, মানে ওই যে প্লাস ইনফিনিটিতে তুমি আইছো, দ্যাট মিনস তোমার গাড়ি তুমি চেঞ্জ করছো, দ্যাট মিনস রাস্তাটা অবভিয়াসলি ব্রেকেজ এই জায়গাতে আসেল কিছু একটা। সিমিলারলি ওই ফাংশনটা কিছু ওরকম হয়েছে, x=3তে একটা ব্রেকেজ একটা আছে, এর এক পর্যন্ত কন্টিনিউয়াস আসলে এরপরে কন্টিনিউয়াস। ঠিক আছে, এটা হলো থিওরিটিক্যালি বুঝছি আমরা। এখন যদি ওটা আমি ম্যাথমেটিক্যালি এক্সপ্রেস করতে যাই তাহলে কীরকম করবো, যে ওই ফাংশনটা মাইনাস ইনফিনিটি থেকে 3 একটু আগ পর্যন্ত কন্টিনিউয়াস আসিল, আবার 3তে ব্রেকেজ আসিল, 3তে কন্টিনিউয়াস না, তারপরে 3 পরে থেকে আবার স্টার্ট হয়েছে প্লাস ইনফিনিটি পর্যন্ত আবার কন্টিনিউয়াস আসিল। ঠিক আছে, তো ওইটারে আমি ম্যাথমেটিক্যালি যদি লিখি তাহলে ওরকম লিখবো, তো f(x) ইজ কন্টিনিউয়াস অ্যাট কোন জায়গাতে মাইনাস ইনফিনিটি থেকে 3 ফাইবার একটু আগে, যার লাগে এখানে দেখো ফার্স্ট ব্র্যাকেট আছে। ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট মানে কিটা ইকুয়াল টু 3 না, আবার ইউনিয়ন কই থেকে 3 একটু পরে থেকে স্টার্ট হয়েছে প্লাস ইনফিনিটি পর্যন্ত। ঠিক আছে, ওকে, অন তো নেক্সট। আচ্ছা, প্রসেস কীরকম করতাম। স্টেপ ওয়ান কম্পালসারি, ইজি আছে, ডরাইও না, তো একদম ইজি। আর তো আমার তো ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট কইতে পারো তুমি আফটার ট্রিগোনোমেট্রি। স্টেপ ওয়ান দেখো, সাপোজ তোমার কাছে কোনো একটা ফাংশন আছে f(x), আর কোয়েশন তোমার কইছে যে x=a ওই ফাংশনটা কন্টিনিউয়াস কি না তুমি চেক করতে। ঠিক আছে, ওটা হইল গিয়ে মেইন কনসেপ্ট ব্রেইনো, যে f(x) একটা ফাংশন আমার কাছে আছে, x=a ওই ফাংশনটা কন্টিনিউয়াস হইব কি না আমি চেক করতাম। ওকে, আচ্ছা, তো স্টেপ ওয়ান হইল we are going to check the continuity of f(x) at x=a. So we have to check first whether f(x) is defined at x=a or not. তো যে ফার্স্ট কন্ডিশন যেটা আছে যে দ্য ফাংশন f(x) is defined at x=a.